প্রিয় ভিউয়ার্স, এডুকেশন অল বিডির পক্ষ থেকে সবাই জানাই স্বাগতম। আজকে আমি বিজনেস ম্যাথের একটি অঙ্ক নিয়ে হাজির হলাম, যেটাকে সংখ্যা পদ্ধতি প্রথম অধ্যায়। তো এখানে আমরা আয়ের ধারণা বলেছিলাম যে গত ক্লাসে, যে আপনারা যদি আয়ের ধারণা না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি দেখতেছি যে বারবার অঙ্ক করতে হয়তো বা আমাদের এইগুলোর সম্মুখীন হতে হয়। তো আপনারা বোঝেন না, আমাকে অনেকেই মেইল করছেন, তো আপনারা বুঝতে পারতেছেন না, তার জন্য আমি আয়ের সংজ্ঞা নিয়ে আসলাম। আসলে কি এটা আয় দিয়ে আমরা আয় যখন করতে যাব, আয়ের একটা করতে গেলে আমরা একটা জিনিস ধরতে হবে। করার আগে আমরা একটা জিনিস দেখব, যেমন আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আয়টা কি এটা আমরা জানতে হবে। আয়টা কি একটা বাস্তব না অবাস্তব, এটা কি মান, আয়ের কোনো মান আছে কি না, এটা আমরা দেখার জন্য চেষ্টা করব। যেমন এখানে যদি আমরা একটা সংখ্যা নিই, যেমন আমরা এই অধ্যায় যেহেতু অঙ্ক করেছি, তাহলে a প্লাস আই বি এর অঙ্ক করেছিলাম। যেমন a প্লাস আই বি এর আকার প্রকাশ করো। তো আমি এটা দিয়েই বোঝাই। যেমন এইখানে যেহেতু এই এ একটা অংশ, এটা একটা অংশ, এখন এটা কিন্তু বাস্তব সংখ্যা, এটা যে একটা পূর্ণ একটা মান থাকবে, এটা কি বাস্তব সংখ্যা, আর এটা একটা অবাস্তব সংখ্যা, এখন এর একটা বাস্তব সংখ্যা, এটা একটা অবাস্তব সংখ্যা, এটা কিভাবে আসলে আমি বুঝতে পারতেছি না। আপনাদের হয়তো মনে কেমন যে ঘাটকো লাগতেছে, তাই না? আসলে আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা কিভাবে হয়। যেমন আমি এখানে একটা মান নিচ্ছি, যেমন একটা উদাহরণ দেওয়ার জন্য, যদি আমরা বলি যদি কয় 49-এর বর্গ করো, বা 49-এর মান, তাহলে আমরা কী লিখতে পারি, বর্গ করতে পারি। যেমন 49-এর যদি বর্গ করি, এটা হয় কত, 7, 7 × 7, তাহলে কত হয় 7। এখানে একটা নিয়ম আছে যে স্কোয়ার, তার এই রুটের স্কোয়ারে কাটা জায়গায়, তাহলে থাকি তো 7। এটা একটা পূর্ণ সংখ্যা, কারণ এখানে কোনো প্লাস মাইনাসের কোনো কিছুই নেই। এটাকে আমরা প্লাস মাইনাস না ধরতে পারি। যদি আমাদের এরকম আসে যে মাইনাস কত 49, এটা কত, তো এটা কি, এটা তো কিন্তু একটা কাল্পনিক একটা অবাস্তব একটা মান, এটা তো এটা পসিবল না। তো এটাকে আমরা পসিবল করার জন্য আমরা কীভাবে করতে পারি, আসলে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা না, এটাকে আমরা কীভাবে করতে পারি, এটা তো অবাস্তব একটা সংখ্যা কেমন যে, কিন্তু এটা একটা মান আছে, কিন্তু এটার মান পাবেন না, ক্যালকুলেটর ইউজ করেন মান পাবেন না। তো এই মান না পাইলে এখন আমাদের কী করা, এটা কিন্তু অঙ্ক হয় না। তো আমরা এটাকে যখন আমরা এই অঙ্ক করার জন্য আমরা কীভাবে করতে পারি দেখেন, যখন এরকম আকারে থাকে তখন আমরা কি করি, যে তখন আমরা এই কাজটা করতে পারি, -1 নিতে পারি, গুণ কত 49, ঠিক আছে। এটার সাথে গুণ করলে আবার -49 হয়ে যায়, ক্লিয়ার। এখন এটা যদি আলাদা পৃথক করে দিই, -1 × 4 9, এটা যদি করে নিই, তাহলে দেখি আসলে দেখেন এই জায়গাতে এইখানে কিন্তু বাস্তব মান নাই, বাস্তব মান কি নাই, বাস্তব মান নেই, কারণ এখানে -1 এখানে বাস্তব মান হয় না, এইখানে কিন্তু একটা বাস্তব মান আছে। তো আমরা এই যে বাস্তব মান থাকলেই আমরা অঙ্ক করতে পারি, আর যদি বাস্তব মান না থাকে তখন আমরা অঙ্ক করতে পারি না। তখন এই বাস্তব মানকে এবং অবাস্তব মানটাকে কীভাবে সমন্বয়ে আমরা অঙ্ক করতে পারি, এইটার ধারণাই বোঝায় যে আয়ের। যেমন এখানে কিন্তু একটা অবাস্তব একটা বাস্তব সংখ্যা, এটা কিন্তু বাস্তব, তো এটা কিন্তু অবাস্তব, কারণ মাইনাস। এখন আমরা এটা কি করতে পারি দেখেন, এটা আমরা একটা পূর্ণ একটা মান বের করার জন্য আমরা একটা সিস্টেম ফলো করতে পারি। যেমন এটাকে আমরা ধরি রুট আই, যেমন রুট -1কে আমরা লিখতে পারি আই, এই হচ্ছে একটা এখন এখানে আমরা কি করতে পারি, যে 49 না গুণ 49, আমরা এটারে করতে পারি। যেমন এটাকে আমরা লিখতে পারি আই, আর এটারে লিখতে পারি কীভাবে 7
ইন্টু 7 আই গুণ, আর এদিক থেকে মানে দুইটা 7 না, তাহলে স্কোয়ার লিখতে পারি, তারপরে আই ইন্টু স্কোয়ার রুটে কাটা যায় তাহলে 7 থাকে, আর আমরা লিখতে পারি 7i লিখতে পারি। এটা আমাদের অ্যান্সার। তো এইটাই হচ্ছে বাস্তব মান, মানে সরি আয়ের ধারণা। মানে আয়ের ধারণা মোট কথা যে আমরা মাইনাসের মান হতে পারে না, কারণ মাইনাসের মান আমরা হয় না মূলত। যেমন আমরা 25 যদি বর্গ করি 25-এর একটা মান পেতে পারি। যেমন 25 যদি বর্গ করি কত, 25-এর কত, এই 5 25, তাহলে 5 ইন্টু 5, তাহলে আমরা হয় কত, 5 5 25, সরি 5, মানে স্কোয়ারে মানে 25 আর কি, দুইটা হয় না, স্কোয়ার দিলে তাহলে 25। যেমন আমরা আরেকটা মান করি, যেমন এখানে যদি আমরা 25 দিই, রুট মাইনাস 25 দিলাম আপনার বোঝানোর সাথে। এখন এটার ক্ষেত্রে আমরা কী হবে, এখন আমরা কী করি, 25 তাহলে 5-5-এর যদি আমরা দুইটা করি, তো দুইটা করলে কী হয়, দুইটা আবার মাইনাস আবার বেনিশ হইয়া কি আগের 5-এ চলে আসে, তো এটা আমাদের হয় না মান। তো এই তার জন্য আমরা আয়ের ধারণাটা এইটাই, যে আয়ের যে ধারণাটা দিলাম এইটাই আয়ের ধারণা। আর আপনারা একটু বারবার দেখবেন এটা আসলে কীভাবে করেছি। তো যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।